রাজ্যে বিরোধী কোনো দলের কোনো অনুষ্ঠান বা কোনো মিছিল, কোনো বিক্ষোভ, কোনো রকম সাংবিধানিক প্রক্রিয়ায় কোনো আন্দোলন করতে গেলেও পুলিশের পারমিশন পাওয়া যায় না। পরবর্তী সময়ে আদালতের হস্তক্ষেপে পাওয়া যায় যে পারমিশন। এই যে সংস্কৃতি চলে আসছে বলা চলে, এই যে সংস্কৃতি বারবার দেখা যাচ্ছে বিজেপির একাধিক মিছিলে, রামনবমী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী আজকের বারুইপুরের বিক্ষোভ মিছিল, সেখানেও পুলিশের পারমিশন পাওয়া যায়নি। শেষমেশ আদালতের নির্দেশে শুরু হলো বিক্ষোভ মিছিল। হ্যাঁ, আদালতের নির্দেশেই তো বিক্ষোভ মিছিলগুলো করতে হচ্ছে। দেখুন, শান্তিপূর্ণ মিছিল মানে পিসফুল প্রোটেস্ট, যেটা হচ্ছে ডেমোক্রেসির এক এবং অদ্বিতীয় অংশ, যেটা আমাদের সংবিধান মোতাবেক আমাদেরকে দেওয়া হয়েছে ভারতের জনগণকে। সেটা পিসফুল প্রোটেস্ট করার জন্য বা বিক্ষোভ করার জন্য বা মিছিল বা কোনো মিটিং অর্গানাইজ করার জন্য কোর্টের পারমিশন লাগছে, মানে বোঝা যাচ্ছে যে এই বাংলার গণতান্ত্রিক রূপের প্রতিচ্ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গণতান্ত্রিক রূপের কোনো রকম প্রয়োগ উপযোগিতা আমরা দেখছি না, এবং এই জায়গায় দাঁড়িয়ে বারবার কোর্টের তত্ত্বাবধানে মানে জুডিশিয়ারিকে বারবার করে ইন্টারভেন করতে হচ্ছে। তার কারণটা এটাই, অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর। যখন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি অ্যাডমিনিস্ট্রেটররা ডিসচার্জ করতে ব্যর্থ হচ্ছে, তো ডেফিনেটলি তখন সেই ক্ষেত্রে জুডিশিয়ারিকেই বারবার ইন্টারভেন করতে হচ্ছে। মানুষের কতটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ছুটি, এক একটা সময় আমাদের ধরো শনি রবি বা কিছু সরকারি ছুটি, এই ছুটির সময়গুলোতে কোর্টকে দেন তারা পাচ্ছে না। এই টেকনিক্যালিটিস গুলোকে ইউজ করে রাজ্য একটা সুবিধা করে নিচ্ছেন, যাতে করে মানুষের যেটা ভয়েস, ডেমোক্রেটিক যে আওয়াজটা, সেটা বন্ধ করে দেওয়া যায়। তাতে কি লাভ হবে? বন্ধ করে দিলে শাসক তার যে দুর্নীতি পরায়ণ, যেটা তার রাজ্য চালানোর যে কৌশল, সেটাকে শাসক মানে বারে কিন্তু চালিয়ে যেতে পারবে এবং শাসকের গদিটা টিকিয়ে রাখতে পারবে। এখন তো দেখো, রোধ করা যায়। আমরা দেখতে পাচ্ছি দাদাকে, শুভেন্দু দাদা, দিলীপ দাদা, আমাদের বিভিন্ন শীর্ষ নেতৃত্ব বৃন্দ যারা রাস্তায় নামছে, যারা এই ভাগার কাণ্ডে প্রতিবাদ বলো বা আজকে তাদের মানে লিডার অফ অপোজিশন হিসাবে এবং অ্যাজ এ ল মেকার হিসেবে তাদের যে রাইট, এবং আমরা দেখতে পাচ্ছি দিলীপ দাকে তৃণমূলের মহিলা দিয়ে কিন্তু অ্যাটাক করানো হচ্ছে। মানে একজন মহিলাকে শুভ কাজে লাগানোর জন্য দেবী সমান যে মহিলা, তাদেরকে আজকে মানে রাক্ষসীতে পরিণত করার যে রূপ, এটা কিন্তু তৃণমূল সরকারেরই প্রতিচ্ছবি। এটা কিন্তু বুঝতে হবে। একটা শুভ কাজে লাগানোর জন্য যে মহিলাকে তোমার ব্যবহার করো, যাদেরকে আমরা মা দুর্গা হিসেবে পুজো করি, তাদের জন্য বলছে বার খুলে দাও, মানে বারে তারা কাজ করবে। তো বিভিন্ন ভাবে তো সরকারের যে ফেলিওরটা, সেটা তো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বিরোধীরা যখন রাস্তায় নামছেন তাদের একটা প্রতিবাদ করার জন্য, এই যে মাননীয় এইসব পাশ করছেন, বিল পাশ করছেন, কেন মহিলারা দেখে তুমি চাকরি দিতে পারছো না? শিক্ষার জায়গাটা বন্ধ, তুমি স্বাস্থ্যের জায়গাটা দিতে পারছো না, তুমি আজকে তাদেরকে কোনো রকম ডিসিপ্লিন নেই, ললেসনেস, তারা আজকে সাবধানে যে রাস্তায় বেরোবে, তাদের যে সেফটি, সেটা তুমি রাখতে পারছো না। তাহলে তুমি মানে বারণ করছো বিরোধীদেরকে, কণ্ঠরোধ করে তাকে রক্তাক্ত করছে। দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দিলীপ দাদার গাড়িকে তারা অ্যাটাক করছে, মানে সে গাড়ি নিয়ে যেতে পারছে না, মুভ করতে পারছে না। তাহলে এই জায়গাগুলো কতটা অগণতান্ত্রিক, আজকে তো বোঝাই যাচ্ছে মাননীয় সরকার যে কি রকম ভাবে তারা রাজনীতি চালাচ্ছেন। এবং তুমি আজকে দেখেছো হয়তো লন্ডনে গিয়ে মাননীয় বলছেন, তোমরা আমার ডিফামেশন করেছো, আমিও এবার তোমাদের ডিফামেশন করব। এই যে একটা ভয় দেখানো, সংবাদ মাধ্যম যেটা চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, তাকে ভয় দেখানো, এইখানে কলকাতা হাইকোর্টে আজকে দাঁড়িয়ে সাংবাদিক মার খাচ্ছে। মাননীয় কোর্ট কিন্তু বারবার সেটা মাননীয় কোর্ট বলছেন যে আজকে বড় সাংবাদিক হলে সে মার খাবে না, সে মামলা লড়বে, আর ছোট সাংবাদিক হলে তাকে আমরা মানে ছোট চ্যানেল বলে তারা আমরা টুটি টিপে ধরবো, তাকে আমরা মার খাওয়াবো। এটা হয় না, মানে এটা গণতান্ত্রিক নয় কোনোভাবে। এইগুলো তো সবই রাজ্য রাজনীতির পরিস্থিতি, এটাই তো হচ্ছে। বিরোধীদের বারবার যারাই বিরোধী পক্ষ তাদের ভয়েসটা রেজ করছে, তাদের গলাটা চেপে ধরছে, এটাই তো হচ্ছে। আমরা দেখেছি অপরদিকে যখন দিলীপ ঘোষের এই যে ঘটনাটা, মহিলাদেরকে কটূক্তি করা হয়েছে এবং সেই কটূক্তির যে পাল্টা বলতে গিয়ে কিন্তু আবার হুমায়ুন কবিরকে দেখা গেছে দিলীপ ঘোষেরই সমর্থন করেছেন তিনি। হ্যাঁ, তো হুমায়ুন কবির মহাশয় যদি যে জায়গাটা মনে করেছেন, দেখুন এটা তো অপোজিশন বা রাজনীতির ব্যাপার নয় যে কে রুলিং পার্টি কে অপোজিশন পার্টি। কোনো জায়গায় রাজনীতির বাইরেও যদি একজন মানুষ আর একজন মানুষের, এমন তো নয় ধরো তোমার আমার রাজনৈতিক মতাদর্শ আলাদা,
তার মানে তো এটা নয় যে তুমি কোনো জায়গাটা ঠিক করলেও আমি সেটা কাটবো। সেখানে তিনি যদি সেই মানে মানুষ হওয়ার, মানুষের পাশে থাকার, মানুষের জন্য, জীবনের জন্য এই নীতি, এই আদর্শ যদি তিনি বজায় রেখে তিনি যদি দিলীপদার পাশে থেকেছেন, এবং এটা জেনুইনলি দিলীপদার পাশে তো এই ক্ষেত্রে থাকা উচিত। কারণ আজকে যখন ধরো ললেসনেস যারা কাজ করছে, লফুল কাজ যেখানে হচ্ছে না, সেই ক্ষেত্রে তার বিরোধিতা করে পাশে দাঁড়ানো, এটা তো অবশ্যই গণতন্ত্রের একটা সিস্টেমের মধ্যেই পড়ে। ভালো করেছেন, দাঁড়াতেই পারে। আজকে তুমি মার খেলে আমি তোমার পাশে দাঁড়াবো, সেই ক্ষেত্রে আমি কি দেখবো তুমি বিরোধী দল করো নাকি আমি তোমার অন্য দল করো? এটা তো আমাদের মনুষ্যত্ব। আলটিমেটলি সকল গণতন্ত্রেরই তো এটাই রুট কজ হওয়া উচিত, মানুষের উন্নয়ন সাধন করা এবং আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ না ছড়ানো, শান্তি বজায় রাখা, এটাই তো গণতন্ত্রের নিয়ম হওয়া উচিত। তো সেই নিয়ম অনুযায়ী উনি গণতান্ত্রিক উপায়ে আরেকজন গণতান্ত্রিক নাগরিকের পাশে দাঁড়িয়েছেন, এটাকে অবশ্যই খুবই স্যালিউট জানাচ্ছি, ভালো করেছেন। এর বহু ক্ষেত্রে আমাদের মাননীয় মান্তা সাহেব থেকে শুরু করে মাননীয় সঞ্জীব ব্যানার্জি মহাশয়, আমাদের রিটায়ার্ড এখন জাস্টিস মহাশয়, তিনিও বলেছেন সকলে যে এরা হচ্ছে পোষ্য কুত্তা, এরা ইউনিফর্মড গুন্ডা হিসেবে কাজ করছে পুলিশ। এটা তো বলতে বাধা নেই, এটা আমি বহু ক্ষেত্রেও বলেছি। যে পুলিশ, কোন পুলিশ আইনের শাসন বজায় রাখবে? যে পুলিশের শাসন চালায়, 12 মাসে 14 মাসের স্যালারি পেয়ে যারা আইনের যে শাসন, সেই আইনের শাসনটাকেই তারা মানে না, তারা বর্বরোচিত ভাবে তাদের নিজেদের শাসন মানায়। এবং তারা, তুমি দেখেছো মেদিনীপুরের ক্ষেত্রে মহিলাদেরকে ঢুকিয়ে, মানে তাদেরকে বেতের বাড়ি, তাদের গায়ে মোম গলিয়ে দেওয়া, তাদেরকে অত্যাচার করা, তাদের পিঠে কালশিটের দাগ, তারা বারবার হাইকোর্টে, মহামান্য কোর্টে তারা বারবার ছুটে আসছে। এই পুলিশের কথা তারা পিস মেনটেন করবে মনে করছো কোনো জায়গায়? দেখো, পুলিশ মন্ত্রী যিনি আছেন তার যে ফেলিওরটা, যতক্ষণ না পুলিশ মন্ত্রী হিসেবে সেই জায়গাটা রেকটিফাই হচ্ছে, কোনোদিনই সেখানে পিস বজায় থাকবে না। আজকে রাজ্যের বিরোধী দলনেতা, লিডার অব অপোজিশন, যিনি একজন ল মেকার, তার অধিকার আছে সেই জায়গায় গিয়ে এরিয়া পরিদর্শন করতে, সেটা করতে তাকে বাধা দেওয়া হচ্ছে, আমরা দেখতে পেয়েছি। এবং সেই ফুটেজ কিন্তু মাননীয় কোর্ট বলেছেন যে এই ফুটেজ যেন পুলিশকে জমা করা হয়। মানে তাকে হাতে আটক করা, মানে একটা, তুমি ধরো রংফুল রেস্টুরেন্ট, এটা তো আমাদের ভারতীয় দণ্ডবিধিতে এটা তো ক্রাইম। তাহলে রংফুল রেস্টুরেন্ট একটা জায়গা মুভমেন্ট, মানে মানুষের যে রাইট টু মুভমেন্ট, সেটাকে একজন আটকে দিচ্ছে পুলিশে বলে, এটা কি করে আটকাতে পারে? এটা তো আটকাতে পারে না। এই পুলিশ কোনোদিনই পিস মেনটেন করতে পারে না, তারা বারবারই পিসটা ভঙ্গ করবে। আমি এটাই মনে করি, অবশ্যই তারা পিস ভঙ্গ করবে এবং তারা কোনো রকম রুল অফ ল, রুল অফ ডেমোক্রেসি তারা মেনটেন করবে। আমাদের যারা মানে নেতা নেত্রীরা আছেন তারা অবশ্যই সবসময় কাজ করছেন এবং আমরাও কাজ করছি। সর্বোপরি আমাদের পার্টি তো নেতা নেত্রী দিয়ে নয়, আমাদের পার্টি হচ্ছে দলীয় কর্মী। দলীয় কর্মীদের ওপর ডিপেন্ড করে থাকে আমাদের পার্টিটা, আমাদের সংঘ, আমাদের পার্টি। তারা সবসময় জনগণের উন্নতি সাধনের জন্য এই শাসকের চোখে চোখ রেখে যদি লড়াই করতে পারে, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টিই করে। ভারতীয় জনতা পার্টির লড়াই হচ্ছে শাসকের চোখে চোখ রেখে লড়াই করা। এই ক্ষেত্রে সকল কর্মীবৃন্দ সকলেই একজোট হয়ে লড়াই করছে এবং অবশ্যই 26-এর ক্ষেত্রে আমরা বিজেপি খুব ভালো ফলাফল করবে এটাই আশা রাখছি এবং আলটিমেটলি মানুষের উন্নতি সাধন করবে, রুল অফ ল এস্টাবলিশড হবে।